আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেদিন তুমি অ্যাকসেপ্ট করবে তোমার প্রাইভেট স্পেস বা সময় আমার অধিকার আছে, সেদিন নয় ওই 2 পা এগোনো যাবে। আরে এসব কি করছো? বালিশ চাদর ওখানে রাখছো কেন? মানেটা কি? মানে এটাই যে আমি এখন থেকে এখানেই শোবো, এখানেই ঘুমাবো। তোমার কি এখানে শুধু অসুবিধা হচ্ছে? না, তোমার হচ্ছে বা হতে পারে। সেরকম বলেছি বলে তো আমার মনে পড়ছে না। অনুভব, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু কথা তো অন্য কথায় বা অন্য ব্যবহারে বুঝে নেওয়া যায়, তাই না? এবার কিন্তু বড্ড কঠিন হয়ে যাচ্ছে সবটা মনলতা। দেখো, আমি কিন্তু সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তোমার কথা মানে কিন্তু আমি বুঝতে পারছি না। আমিও সোজা কথাই বলছি অনুভব, আমি এখানে শোবো। ওকে ফাইন, আমি কারণটাও এক্সপ্লেন করে দিচ্ছি। অনুভব, আমার মনে হচ্ছে আমি অযাচিতভাবে তোমার ঘরে ঢুকে পড়েছি। এটা তোমার ঘর, এটা তোমার প্রাইভেট স্পেস, বাট তোমার কাছে এটা আনফরচুনেট ব্যাপার যে তোমার ইচ্ছে থাকলেও তুমি আমাকে তাড়িয়ে দিতে পারছো না। এটা অলরেডি একটা অত্যাচার, আমি আর এই অত্যাচারের পরিমাণ বাড়াতে চাই না। দেখো অনুভব, তোমার নিজস্ব জায়গাটাকে আরো ছোট করে দিয়ে, শ্রিঙ্ক করে দিয়ে আমি আমার নিজের অধিকার পেতে চাই না। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কি মনে করো, বাট আমি অমানবিক নই গো। মনলতা, তুমি এসব কেন বলছো? অযাচিত, অত্যাচার, প্রাইভেট স্পেস, আর তোমাকে অমানবিক কে বলেছে? আমি জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে প্লিজ একটু টাইম দাও। দেখো, আমাকে স্পেস দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। তোমাকে ওখানে শুতে হবে না, তুমি খাটে শো।
তোমার সোফায় শোয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, প্রয়োজন আছে অনুভব। দেখো, তুমি একটা স্বাভাবিক কনজুগাল লাইফ লিড করার জন্য আমার কাছ থেকে সময় চেয়েছো। আই আন্ডারস্ট্যান্ড, সেই সময়টা আমি তোমাকে দেব। ইভেন আমিও চাই আমাদের সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা আসুক। তার মানে এটা তোমাকে করতে হবে না? করতে হবে, এটাই করতে হবে। যেদিনকে আমার আর তোমার মধ্যে সব ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, অফকোর্স আমরা একসাথে এক খাটে শোবো। আর যদি সেটা কোনোদিনও না হয় তাহলে না। ফাইন, আমি গেস্ট রুমে গিয়ে শুচ্ছি। অনুভব প্লিজ, আমরা তো ডিসাইড করেছিলাম আমাদের মধ্যে ডিস্টেন্সটা নিয়ে আমরা বাড়ির লোকেদের দৃষ্টি আকর্ষণ করব না। আমাদের ঘরের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা তাদের জানার কথা নয়। আমি আমার দিক থেকে সেটা কোনোদিনও বলবো না, তুমিও তোমার দিকটা ভেবে দেখো। আর অনুভব, আমি ওয়েট করব আমাদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার। বনলতা, তুমিও যথেষ্ট আধুনিক, আর আমিও। ট্রেকিং এ গিয়ে বা বাইরে বেড়াতে গিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে আমি বহুবার বন্ধুদের সঙ্গে বেড শেয়ার করেছি। দেখো, একসঙ্গে বিছানায় শোয়া মানে কোনো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি। আর আমাদের সম্পর্কটা এখানে বন্ধুত্বেরও নয়। আমরা একে অপরের পুরোপুরি বন্ধুও হতে পেরেছি কিনা সেটা আমি জানি না। সেই সম্পর্ক অন্তত হোক, তারপর নয় ভাবা যাবে। আচ্ছা ফাইন, ইন দ্যাট কেস তুমি ওখানে শো, আমি সোফাতে শুচ্ছি। অনুভব প্লিজ, প্লিজ, এই জেদ করার কোনো মানে হয় না। তুমি একটা 6 ফিটের লোক, তুমি এখানে শোবে কি করে? জায়গাটা দেখো। দেখো, অলরেডি আমার প্রেজেন্সে তোমার একটা মানসিক অশান্তি ঘটছে। তুমি এখন মেন্টাল টর্চারের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল টর্চারও করবে। ওয়াই? প্লিজ ডোন্ট মেক ইট ডিফিকাল্ট ফর মি। আমার নিজেকে অপরাধী লাগবে, একটা মেয়ে আমাকে বিয়ে করে এসে এইভাবে কষ্ট করছে। না, আমি একটুও কিছু ডিফিকাল্ট করছি বলে আমার মনে হচ্ছে না। আমি ব্যাপারটা ইজি রাখার চেষ্টা করছি। তুমি স্বস্তিতে ঘুমাও, তাহলে আমিও স্বস্তিতে থাকি। যেদিনকে মন থেকে সহজ হব, সেদিন নয় নতুন করে ভাবা যাবে। সেদিন তোমার আর মনে হবে না যে আমি তোমার গোটা প্রাইভেট স্পেসটা অধিকার করে রেখেছি। সেদিন ভাববো, যেদিন তুমি অ্যাকসেপ্ট করবে তোমার প্রাইভেট স্পেস বা সময় আমার অধিকার আছে, সেদিন নয় ওই 2 পা এগোনো যাবে।